একটি জায়গা হইল দোয়া কবুল। বাইতুল্লাহ শরীফ আল্লাহর ঘর সামনে যখন যাইবা, আল্লাহর ঘর বাসাইয়া যে সময় আল্লাহর কোন বান্দা বান্দিয়া বলে দোয়া করবা, এই দোয়া কবুল। তারপর হইল গিয়া মদিনা তৈবা গিয়া যখন দেখবা নবীজির মিম্বর, মসজিদে নববীর মিম্বর আর নবীজির ঘরের মাঝখান রিয়াজুল জান্নাত, এই জায়গাতে আমরা গিয়ে 2-4 রাকাত 6 রাকাত 8 রাকাত নামাজ পড়ি। এই রিয়াজুল জান্নাতের মধ্যে গিয়ে যখন দোয়া করবা, সেই দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না। মোটামুটি মদিনার জমিন দোয়া করলে আল্লাহ তাদের দোয়ারে ঘুরাইয়া দেন না। এটা মকবুল জায়গা, এবার আপনার খেয়াল আছে না? আছে। 3 নম্বর নবীকে ফরমাইছেন, ও আমার সাহাবায়ে মহল, জায়গায় জায়গায় মসজিদ হইব। দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে পবিত্র শান্তির জায়গা হইল গিয়া মসজিদ। গ্রামের জামে মসজিদ গিয়া দোয়া করলে দোয়া কবুল হয়। এর লাগে দয়া করিয়া বাবা একা একা মসজিদ থাকবা, গিয়া দোয়া করবা, আয় আল্লাহ আমিও গ্রামের জামে মসজিদ নামাজ পড়ি, আর আল্লাহ আমার কত কোন দিন নিয়া কাবার দ্বার খানে নামাজ পড়াই নিলাই ভাই, কোন দিন নিয়া কাবার দ্বার খানে আল্লাহ আমার দোয়া করাই নিলাই ভাই। এইভাবে আপনি সব সময় আল্লাহর কাছে দোয়া করবা। আজকে আল্লাহ দেখবা এমন ব্যবস্থা করবো, আল্লাহ রব্বুল আলামিন আপনার কম দিনের ভিতরে আল্লাহ তার বাড়ির দাওয়াত করি লাইব। আল্লাহর ঘরে দোয়া করবা। যুবক ভাইয়া মসজিদ দেখলে সরই না, মসজিদ আঁকবা, মসজিদ আইয়া সময় কিছু দিন জানি আল্লাহর ডাকবা, আল্লাহর কাছে দোয়া করবা। মসজিদের লগে সুসম্পর্ক রাখলে জীবনে ফায়দা হইব, জীবন উন্নত হইব, আল্লাহ আপনার জীবন পরিবর্তন করবো, জিন্দগির টোটাল সম্পদের মালিক বানাইব। ওয়ালা রাত্রি শেষ ভাগ একটা সময় আছে বাবা, তাহাজ্জুদের সময়। বান্দা যদি আল্লাহর কাছে যদি চায়, আল্লাহর বান্দা যদি কোনো জিনিস চায় আল্লাহর কাছে হয়তা মনের আশা পূর্ণ করতা, ধন দৌলত যদিও চায়, রাত্রির শেষ ভাগে আল্লাহর দরবারে দোয়া করবা। রাত্রির শেষ ভাগে বেশিরভাগ দোয়া আল্লাহ বান্দাদের বন্দীদের ঘুরাইয়া দিন না। আমরা যুবক ভাই মোবাইল তো চালাই দরকার যখন চালাই, যদি চালাই দেখুন রাইত হয়ে গেছে গিয়ে 12টা 12:30 একটা আলমারি উঠিয়ে উঁচু করিয়া নমাজ 4 রাকাত পড়কা পড়িয়াও নমাজ পড়কা, কারণ সজাগ রয়েছেন মোবাইলে 12টা 1টা বাজি গেছে, তাহাজ্জুদ লাগি গেছে। মকবুল সময় ঘুমাইয়া এর আগে বাইরে সজাগ থাকরায় বড় কম ভক্তি খান করতে হয়। দয়া করি আল্লাহকে বাস্তে জিন্দগির মধ্যে তাহাজ্জুদের সময় যদি সজাগ থাকেন, ওযু খান্তা পড়িয়া 2 রাকাত নামাজ পড়বা, হারতে 4 রাকাত পড়তে 12 রাকাত আর 8 রাকাত পড়া একটা সুন্নাত আছে। নবী যে বেশিরভাগ 8 পড়িছেন 12 পড়িছেন, এর লাগি নিম্নত 2 রাকাত এই তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে আপনার যত মনের বাসনা আছে সব আল্লাহর কাছে আল্লাহ পুরা করবা। সবার সময় চাইতাম, মকবুল চাইবার সময় আছে, যেমন আইজু এক চান্স আছে, আছেন না? না, আইজু এক চান্স আছে, গিয়া গা জ্বালা দিয়া পয়লা শিক্ষিত করবো, গা জ্বালা দিয়া উজু করিয়া আই উজুরেও কইছিল নড়া লাগে আল্লাহর শয়তান তোর খানরি যেটা ঘটবে ও হইত্রাই ঘুমাই যা ওলা কিছু অগুর নাম হইলে জিহাদ, অগুরে করে নফসল লাগি জিহাদ করা, লড়াই করা, অগুরে দিল দিয়ে বাদ বাবা নফসল লাগি লড়াই করিয়া বলে না আই মনে মানে না কর আই যাবো করাও লাগবো, আই খামিটা লড়াই করিয়া যে আই বাইতে আইতে যায় এমন আইয়া পর্যায়ে পৌঁছিবা, তখন অটোমেটিক ডাইরেক্ট হয়ে যাব তার নফসিকা, আর নফসে বাতারে নিত নাই, শয়তানও আর অশ্বাস দিয়ে কিচ্ছু করতে পারত না। ওই লোকের রাত্রির শেষ ভাগে দোয়া করবো। 3 নম্বরে তাকসে গেলে আইরাত দুআ ও বাইনাল আযান ওয়াল ইকামাত। নবী যে ফরমান আযানের পরে যে দোয়া যেটা করা হয় সেই দোয়ারে আল্লাহ কি করেন না, ঘুরাইয়া দেন না। এর লাগে আযানের পরে দোয়া করবা। আপনার আমার দোয়া করতে সময় হাত উঠাইয়া দোয়া করার একটি সুন্নাত। এর লাগে আযানের পরে দোয়াটা থাকি বঞ্চিত থাকবা না। মা বোন হলে প্রশ্ন করতে পারেন আমরা এই দোয়ার মধ্যে শরীক হইতাম পারিনি বলে, হ্যাঁ মা বোন হল ঘরের মধ্যে বসিয়া আযানের জবাব দেখবা, এরপরে মা বোন হলে দোয়া করবা। দোয়া সবার অধিকার সমান, এর লাগে আযানের দোয়ার মধ্যে আপনি শরীক হইতে পারবা। আজান শোনা মাত্র একমাত্র বেশিরভাগ শয়তানের জিন্নাতর শরীর জ্বলে। আজান শোনা মাত্র জিন্নাতর শরীর বেশি জ্বলে। ঠিক নববী সেই কিতাবের মধ্যে আমি দেখলাম কোন মানুষের শরীর যদি জিন্নাতে যদি লাগি যায় পাটলিলায়, জিন্নাতটা দূর হয় না, ওযু করিয়া প্রতিদিন 7 বার করিয়া আজান দিবা। বাম খানোর মধ্যে আজানটা দিতা, ডাইন খানো না। জিন্নাত বেশিরভাগ মানুষের শরীর বাম খানোর দিকে ঢুকি।
জিন্নাত কোন বার ঢুকে চৌকে দিয়ে নাগাই দিয়ে বিরোধী না হে খানে দিয়ে ঢুকি কিতাব লেখছেন জিন্নাত খানে দিয়ে ঢুকের লাগি মারাত্মক জিন্নাত হইলে যখন জানি মেসা বগলে বাম খানে দিয়ে ফু দেয় সাব কেবলা উজান দিয়ে নয়াবাড়ি হিসাবে দেখছি বেশিরভাগ বাম খানে দিয়ে ফু দেয় মারাত্মক জিন্নাত হইলে বাম খানের মধ্যে ফু দিতা আর্থিক নবমীর কিতাবের মধ্যে লেখছেন পশু করি আস্তে আস্তে আপনি বাম খানের মধ্যে 7 বার আজান দিলা আজকে আরো 7 বার কালকে আরো 7 বার এইভাবে কয়েকদিন আজান দিবা যদি কোনো বাচ্চান্তরে বুঝিলেন জিন্নাতে বেশি বেরি লাইছে আক্রমণ করে লাইছে নিয়াসা বাবাইত্রা না ওযু করিয়া তার খানোর গুড়ি খালি আজান দেখবা একবারে মুখ লাগাইয়া না খানোর পর্দা হটে বুঝেছি একলাই নিয়ারি আজান দেখো দেখো তার খানগন বন্ধ হইব কত সহকারে এই খবিজ জিন্নাতকে যাইব গিয়া আজানের তো পাওয়ার হাদিস শরীফে আইছে জিন্নাতে দৌড় দিয়া খানা লুকায় যাবেন না আজান দিয়ালে বট গাছ না বলে সলতা গাছ বলে জি না হে কে কাটে দি লুকায় ও যে ছোট ছোট কিটা গাছ থাকে না বিভিন্ন সাগর খাখড়া দেখো বাসায় থাকে দৌড়াইয়া গে জিন্নাত গাছ লুকায় এর লাগি নবীজি ফরমান তুমি তার কখনো কোনদিন গর্তের মধ্যে প্রস্রাব করিও না বড় বড় জিন্নাত তাকে প্রস্রাব করবা তোমার কাইট মারি লাইব আল্লাহ কে ওয়াস্তে দয়া করিয়া তুমি তার কোনদিন জিন্নাত গাতর মধ্যে প্রস্রাব করিও না জিন্নাত দেখাই লাইব জিন্নাতে একবার কিটা করব মারি লাইব যার কারণে জিন্নাত কত মারাত্মক আগে আগে প্রায় মানুষে রাত পুরিতা মাছ মারতা তখন রাত মানুষের আন্দা লাগাই রাস্তা রাত পুরাইতো ইলো জিন্নাতে পারেই না হয়ে যায় পারে এখন যাই বলে 3 গুরুর দোয়া কবুল নবী যে ফরমাইল মুস্তাজাবুদ দাওয়া এক গুরু ইলা মা এবং বাবা মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল বাবা মা বাবা আওলাদের প্রতি দোয়া করো আওলাদের জিন্দেগি ভালো হইতো মা বাবা আওলাদর লাগি দোয়া করতে আল্লাহ আমার হায়াত তো আমার ছেলের হায়াত বাড়াইয়া দাও মেয়ের হায়াত বাড়াইয়া দাও আমার ছেলে রিজেকের মধ্যে বরকত দাও আল্লাহ আমার বাচ্চা গুনটার ফোড়া পাইবার তৌফিক দাও ফোড়া বেশ পাই না আল্লাহ ইদার স্মরণ শক্তি বাড়াইয়া দাও নেক সন্তান বানাইয়া দাও সন্তানের কারণে আল্লাহ জমিন আমাদের সন্দেহ করিও না এইভাবে প্রত্যেক মা বাবা আওলাদের জন্য নামাজ পড়িয়া দোয়া করো মা বাবার দোয়া বেশিরভাগ আল্লাহ কবুল করে আমরা দেশের কোনো সময় মা বাবাই গুসা উঠিয়া বাচ্চা তারা কোনো সময় বদুয়া দিলাই গিলা বদুয়া দিলাই না একদিন ক্ষতি হয়ে যাইব কোন সময় কইলেন বলে হবো মরকিয়ে ধরে না হবো মরি যা গিলা কইতায় না ইলা শব্দ কইতা না কইবে আল্লাহ কবুল করে লইব বদুয়া ইটা লাগি যাইব ও তোমার হুয়া কোনদিন মরকিয়ে ধরব মরব আগে একদিন খান দিবা ইলা শব্দটা কইতা না 2 নম্বরে নবীজি ফরমান মুসাফির সফরের হালত মুসাফিরি হালত দোয়া কবুল যখন সফরের হালতে থাকবা মুসাফির রে ভাইলে মায়া করবা দাওয়াত করলে খাওয়াইবা মুসাফির রে চূড়া মেহমানদারি করবা কারণ সফরের হালত আল্লাহ তাদের নামাজে কসর করিয়া দিয়েছে মুসাফিরি হালত তাদের দোয়ারে আল্লাহ কবুল করে 3 নম্বর নবীজি ফরমান মজলুমের দোয়া আল্লাহ কবুল করেন মজলুমের দোয়া করাইয়া দেন না মজলুম কারে হয় যেন জুলুমকারী মানুষের উপরে জুলুম করছেন যে মানুষের উপরে জুলুম করছেন যে কোনো প্রকারে টেকার দ্বারা হোক হাত দ্বারা হোক মুখ দিয়া হোক বিভিন্ন প্রকারে যদি কোনো মানুষের উপরে যদি জুলুম করে জুলুমকারীর এই উপরে বদয়া করে যে মানুষে মজলুম মায়ের খাইছে দুঃখ পাইছে খান্দিয়া যখন দোয়া করব তার দোয়া আল্লাহ কবুল করি না আল্লাহ কি মজলুমের দোয়া আল্লাহ হিরাইয়া দিন না মিয়া সাহেব মারছন কোনো বাচ্চাই ধরে এটা জুলুম নাই তারে শিক্ষা দেওয়ার জন্য তারে পালা বানাইবার লাগিয়া গল্লা সারাই ধরাই না বাচ্চা বাড়ি যদি মামা ওলা বাড়ির সিংলে হোক রাখতা আর মাঝে মাঝে যদি ওলা ভাও তার পিঠ চালো ডান্ডা একটা বাচ্চাই কিছু ডরাইলে অন্যান্য বাচ্চা আমরা বাড়িতে যে প্লাস মাইনাস কি আর নেই কোনো বাড়িতে দেখবা মা গরম বাপ ঠান্ডা আর কোনো বাড়িতে বাপ গরম মা ঠান্ডা কোনো কারণে দেখবা মায়ে মারি দিন হরু তারে মার খুব ডরায় বাবা ওইটা হরো কি আমার এগুলো খালি মারো কি খালি বিটার মারতে গেলে আমার হুয়ারে ভাই এটা এইগো ফড়ি এমন এটা হাত ফড়িয়া খারে গাছ আটা বান্ধি আসে ওটা কই না গেলে ফড়াইয়া কিটা আমাদের চাকরি আছে নি ফড়াইয়া কিটা আমাদের ম্যাজিস্ট্রেট বানাই দেয়নি ওটা কই এটা হওয়া ঠিক নয় আপনার আওলাদ নষ্ট হইব আপনার আওলাদে আমার বাপ ঠিক আছে এটা ফড়ি আসাই তো বাপেও ওইবার তা কইতা না বাপে কইতা বলে মার ফড়ার লাগে মারছনি আরো মারিয়ে দিব আর আমি শেপ পাইলে আমি দিব
কোন সময় দেখবা বাপ গরম মা ঠান্ডা, বাপ বাইরে গেছেন বিভিন্ন জায়গায়, মা হলে দেখবা ওলাদের দুঃসর সেই কান বাপরে শুনেন না গুড়িয়া লোকে রাখি দে, বাবা খবর পাইলা ফুয়া পড়ে না দৌড়া দৌড়ি করে, ফুড়িও পড়ে না, মায়ে কইলা না না ঠিক আছে পড়িতরা ইটা ফুরা ফুরি ঠিক আছে, কোনো অসুবিধা নাই, পড়ার মধ্যে কোনো কমি নাই, বলা মায়ে খালি গুড়িয়া লুকাইয়া রাখরা ওরা দিয়ে মাথার উপর চড়াইতা, একদিন না একদিন ওলা ওলা দিয়ে আপনার এখানটাই দুঃখিতম পাইবাই, যার কারণে ওলা ছোট থাকতে সময় মা বাবার সমান থাকতা, ওলাদের প্রতি মহব্বত রাখতা, ওলাদ অগলার পড়ার ব্যাপারে শাসন ব্যাপারে সমান থাকতা। কোন সময় দেখবা বাপে মারতে সময় মায়ের নানান তার কঠোর ভাষায় গালি গালাজ করতা, তুমি খালি আমার ফুয়াইন তোরে মারো ফুড়িন তোরে মারো, ইরা কইতায় না আলগা এক জায়গা কইতায়, তাহলে মারিও না হলে তার দুঃখ পাই দিবা, সামনে কইলে বাচ্চা আপনার দিলা হয়ে যাইব, বাচ্চা মাথা ছুটবে, ইরা কইতায় না লাগি বাপে মারছো তো কত সময় ও মারক কোয়া, বাপে তো একবার জান পাশে মারবার কইতা জানে মারলি ভাই না মোটামুটি, তবে কিছু বাবা হলে মারতে বেশি মারি দে, বলে মায়ে মারলে কিন্তু মার উঠে ছাও মরে না হইবে, মুরকে কোনোদিন হোক বাচ্চা উড়িয়ে মারলেন দেখলাম কত ভাড়া মারে বাচ্চা, কিন্তু এবু বাচ্চার কিচ্ছু হইবে না, হ্যাঁ কত মানে উড়া উড়ে আমি নিজে দেখছি দুম উড়া, আপনার হওয়ার করে হরক শেষ মার উপরে ছাও মার না। আমরা আগে ছোটবেলা দেখতাম মার উপরে দুষ দিয়ে হুরতে বসাই কিনা মুরুখ সাহেব কিন্তু পাইলেও বেলা ওগো বেটি দি বুড়িয়া আমরা দাদি দেন হইতাম মা মরক সাহব আসো, মা মরক সাহব আসো, ওখান কইলে মা মরি যাও কেউ আল্লাহ সাহব আসো, ওখান কইলে আসাও বাইরে সাহব কত সব বাদে পেট্রোল তুলতে বাড়িয়ে গেছে, ও বুড়িয়া কইলা ওখান কইলা আল্লাহ রে বলে আল্লাহ মা মরি যাও, আসলে দিল্লি হিসেবে কইতেন ওখান খাওয়ার অর্থ হইল বাচ্চাকু আসি। এর কারণে বিশেষ করিয়া মা বাবায় দোয়া করতা আওলাদর লাগে, আওলাদরে সুশিক্ষা দিতা, নেশা বগলে মারন যে এটা শিক্ষার লাগে, কোন কোন ক্ষেত্রে কোন সময় বেশি শাসন হয়ে যায় গিয়া হলে হলে নেশা বলে কইতা, ছাত্র পড়াইবার খেয়াল থাকলে স্কুল হোক মসজিদ হোক গিয়া কইতা কিনা নেশা বলে, ছাত্র সামনে আপনার ছেলের সামনে কইতা নেশা আমার বউ বউ দুইজন বা তিনজন, ও আপনার 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 সারা মাংস আর আমার হাড্ডি জান খান জোয়া পাইতাম, তুই তা মারিয়া সহাইতাম কিচ্ছু পারতাম না, মাদ্রাসা যদি আইন না বা মসজিদ আইন না আপনি খুব পিঠে জানি বুঝাইছো ওলা কইতা বাদে নমাজ গিয়া কই জানি মেসাব তা বুঝে বুঝে মারে বুঝে কইছি এখানে কই একটা শিখিলে এখন বাপে বলে গিয়া কই আসছে, হ্যাঁ তো এটা কইছি আর এটা আপনি বুঝে মেসাবে বুঝবে বা আর মারতা না, কিছু যদি মাইর হয় না কিছু যদি গোল্লা হয় না এইটা ডরাই না মারছে রে, দেখো জানি পুলিশ হলেও ডরাই ডরাইতে না হচ্ছে, পুলিশ হলেও ডরাই না সবে ডরাই কিতার লাগে মারতে গোল্লা দেখে, এই গোল্লা সারা ডরাই জিন্নাতেও ডরাই মাংসেও ডরাই গরুও ডরাই হাতিও ডরাই আর সারা সাপ কি গোল্লা দেওয়ালে দৌড়বে, এই গোল্লা সবটা কি বড় ডান্ডাই সুইট চালো পড়ে সবে ডরায়, যার কারণে বিশেষ করিয়া পুলিশকে ডরায় কয়েক কারণে এক তো গোল্লা 2 নম্বরে সাদা লাগে, হলো কয়েকদিন আগে কোর্টটা কি একটা কেসর সমন আইছে ওয়ারেন্ট হয়ে গেছে যে আপনি যদি কোর্টের কেস থাকে 1 তারিখও যাই না 2 নম্বর তারিখও আপনার ওয়ারেন্ট ইস্যু 2টা তারিখে এটা আপনার 3 নম্বর তারিখে ওয়ারেন্ট শুইব, থানা তাইব, থানায় আপনার অ্যারেস্ট করে না দিব, জেল 2-3 দিন রইবা, 5 দিন 7 দিন রইবা, কয়দিন দিবে জানি না, বেশিরভাগ থানা এটা ম্যাজিস্ট্রেটে হইব, তাই কোর্ট অমান্যতা করছেন আইসেন না, তারা পুলিশে ধরিয়ে আনি ওয়ারেন্টের কেসে কোনো সময় 1 সপ্তাহ তো দেয়, কোনো সময় 14 দিনও দেয়, 3 দিনও দিলেন ডাক্তার নিয়ে কই বাড়াইবেন ডেটও তোমার কেস হয়েছে বলে জিও ছাড়াইব, উকিলেও আবেদন করবো ছাড়াই দিব, আর নাইলে ওয়ারেন্ট কইয়া আনলে আর জেল ছাড়া হয় না, বুঝেছেন? এর লাগিয়া এক আসামির এক ড্রাইভার তার কেস একটা আসলো, ওয়ারেন্ট শুইতে হইতে নন বেল হয়ে গেছে, আল্লাহর বান্দা হাজির হয় না, কিন্তু তাই এক জিপির আরেক মানুষ আরেক জিপির, আমরা বাড়িদারও এক জিপির এক মানুষ আর আরেক জিপির এক মানুষ, এর নাম আব্দুল মতিন, বাবার নাম আব্দুল গফুর, এর নামও আব্দুল মতিন, বাবার নাম আব্দুল গফুর, এগুলো দিলে তাহলে নাম একজাত নাম মিলি যায়,
এখন যে আসামি তার বাবার নাম আব্দুল গফুর, তার নাম আব্দুল মতিন। আর বালা বলে আমরা বাড়িদার থেকে দিয়ে গেলে কি বালা মানুষের মিলে হজর রক্ত প্রায় 3টার সময় আব্দুল মতিন আর আব্দুল গফুরের ফুরাতে নিয়ে গেছিল। সকালে সারা এখন যে ব্যবহার কিতার এগুলো তো কোনো কেস নাই, এই মানুষের কোনো দরবার দেওয়ার পরে না, কোর্ট থেকে অর্ডার দিয়ে নিয়েছে পুলিশ সারা গেলা ওয়ার্ড মেম্বার জিপি প্রেসিডেন্ট কোর্ট আনলে থানায় না না ঠিক আছে। লাস্টে তালাশ করতে 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 মিলছে আর এক জিপির এক মানুষ। এর বাদে 2010 সপ্তাহ বিলকুল খুশি নাই। ওই রাত মিলল 3টার সময় থানায় 2000 লাগে। ও 2000 দিয়ে ছুটি জানলা ও তার নাম হইল থানা, বাড়িয়া করে থানা আর টেকা দিয়ে করে থানা। আর আমরা ওকে দরবার করি একবারে কৌটো নিয়ে খালি দিই টেকা আর টেকা বলে না ইলাও মানুষের রং করেন। আমি নিজে দেখছি দুঃখ লাগছে দেখিয়া, দুই বাড়ি দুই পক্ষ মাইল হয়েছি, এক পক্ষরে কিছু মারছর হি পক্ষে বাদে মুরুখ হাঁটিয়া রক্ত লাগাই গেছে। মুরুখ জলদি হাঁটিয়া রক্ত লাগাইয়া জায়গা দুইও পার্টি কেস, এরা কেস এরা ক্রস কেস। এটা খালি মিথ্যা, খালি মিথ্যা কেস। বেশিরভাগ মিথ্যা থাকে, কিছু জেনুইন আছে, সারা মিথ্যা না, বেশিরভাগ মিথ্যা থাকে। এর কারণে বিশেষ করে আল্লাহ আমরা এখান থেকে হেফাজত করো। দয়া করে কথার প্রসঙ্গে কইলাম যে মা বাবা দোয়া করতে আওলাদের প্রতি, আর মজলুম যারা মজলুম আল্লাহ কবুল করিলেন। কোন মানুষের উপরে কোন মানুষের যদি জুলুম করে, জুলুম করলে আল্লাহ দরিদায়। যারা সাদ্দাতে জুলুম বসলো এক মহিলার উপরে, সাদ্দাতে আল্লাহ ওলা দর্শন ব্যস্ত ঢুকতে দিছেন না। আল্লাহর বান্দাগান আরেকটি জায়গা হইল দোয়া কবুল বাইতুল্লাহ শরীফ। আল্লাহর ঘর সামনে যখন যাইবা, আল্লাহর ঘর বাসাইয়া যে সময় আল্লাহর কোন বান্দা বান্দি হলে দোয়া করবা, এই দোয়া কবুল। তারপর হইল গিয়া মদিনা তৈবা গিয়া যখন দেখবা নবীজির মিম্বর, মসজিদের নববীর মিম্বর আর নবীজির ঘরের মাঝখান রিয়াজুল জান্নাত। এই জায়গাতে আমরা গিয়ে 2-4 রাকাত 6 রাকাত 8 রাকাত নামাজ পড়ে এই রিয়াজুল জান্নাতের মধ্যে গিয়ে যখন দোয়া করবা, সেই দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না। মোটামুটি মদিনার জমিনে দোয়া করলে আল্লাহ তাদের দোয়ারে ঘুরাইয়া দেন না। এটা মকবুল জায়গা, এবার আপনার খেয়াল আছে না? আছে। 3 নম্বর নবীকে ফরমাইছেন, ও আমার সাহাবায়ে মহল, জায়গায় জায়গায় মসজিদ হইব। দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে পবিত্র শান্তির জায়গা হইল গিয়া মসজিদ। গ্রামের যাবে মসজিদ গিয়া দোয়া করলে দোয়া কবুল হয়। এর লাগে দয়া করিয়া বাবা একা একা মসজিদ থাকবা, গিয়া দোয়া করবা, আয় আল্লাহ আমিও গ্রামের যাবে মসজিদ নামাজ পড়ি। আর আল্লাহ আমার কত কোন দিন নিয়া কাবার দ্বার কারণে নামাজ পড়াই নিলাই ভাই, কোন দিন নিয়া কাবার দ্বার কারণে আল্লাহ আমার দোয়া করাই নিলাই ভাই। এইভাবে আপনি সব সময় আল্লাহর কাছে দোয়া করবা। আজকে আল্লাহ দেখবা এমন ব্যবস্থা করবো, আল্লাহ রব্বুল আলামিন আপনার কম দিনের ভিতরে আল্লাহ তার বাড়ির দাওয়াত করি লাইব। আল্লাহর ঘরে যে দোয়া করবা, যুবক ভাইয়া মসজিদ দেখলে সরই না, মসজিদ আঁকবা, মসজিদ আইয়া সময় কিছু দিন জানি আল্লাহরে ডাকবা, আল্লাহর কাছে দোয়া করবা। মসজিদের লাগে সুসম্পর্ক রাখলে জীবনে ফায়দা হইব, জীবন উন্নত হইব, আল্লাহ আপনার জীবন পরিবর্তন করবো, জিন্দগির টোটাল সম্পদের মালিক বানাইব। সাহেবুল্লাহ উজানটি একদিন গল্প করলাম, বদরুদ্দিন আজমল সাহেব গল্প করলাম টান লাগিয়া, টান বাপ তো লাগিয়া আজমল, আর এই দিনে বদরুদ্দিন বাবার নাম আজমল। বদরুদ্দিন সাহেব ইধারাই শুনলেন, বদরুদ্দিন আজমল সাহেব আগে দিন আজমল সাহেব আসলাম, তাই বললাম নয়া আতরের কারবার নয়া আরম্ভ করছো, তেলর কারবার। তখন ট্রেনে ইবাজু গেছ কি জান ছোট গাড়ি, ট্রেনে গুয়াহাটি পর্যন্ত বাসে গেছে, ছোট কিনা বাস। আর বাজার ট্রেনে উঠিছুন কলিকাতা, কলিকাতার থেকে আরেকবার ট্রেনে উঠিছুন গেছেন মুম্বাই। মুম্বাই গিয়ে তার তেল ফুটাই পার করিয়া আর ওলা ছোট ছোট শিশি মুখ খুলিয়া বড়ি 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 ওলা এক জায়গায় বইছুন তেল বেশিটা। আখটা খান থেকে শিখে আইয়া গড়ি মারিয়া সারা তেল উঠে ফেলাইছে। শিখে শিখা ছিলেন বড় বড় শিকা উত্তরের মাঝে খুব দুর্গন্ধ, এটা আছে হিলস এরিয়ার থাকে। মিজোরাম আমার ই ভাই আছে হইতে পারা, মেঘালয় আমি দেখছি একবার ঘুম থেকে উঠিয়া দেখছি, বহুত আগর কথা কইয়া 2007-08 কথা মেঘালয় আবার গেছিলাম আমি এক কামে, ওলা গেছিলাম লাটম্বাই। আর ঘুম থেকে উঠিয়া দেখি মানুষের করে ডাক্তারের কাছে দিয়া যাইতে এগুলো নাকর শিকা খাওয়া মারিছি, ও আস্তা নাকর যেমনি খাওয়া মারছে ডাক্তার কত মোটামুটি শিকা বহুত আগর।
এর লাগিয়া সব তেল তার উল্টাইয়া বালাইছে হইদারে এখন তেল অল্প দামি হকু কম দামি বিভিন্ন ধরনের তেল শিখাই উল্টাইয়া বালাইছে কিতা করতাম এটা তো আর আলগাইতে পারতাম না যা খান তো কি একটা আরবি আইছে বড় শেখ আইছে সেট আইও তার ধান কিনা করছিল কইলা সব যখন শিখাইয়া উল্টাইয়া খাবো প্লেটও বালাইছে মাটিক না প্লেটও বালাইছে এখন হয়ে গেছে সব বোতল কি আইও বাড়ি বাড়ি সারা বালাইছে বোতল মনে করলে বউ এক জাত নয় যাতে যাতে কোয়ালিটি ভালো হবো জল মিডিয়াম হবো লো কোয়ালিটি তিনোটা এখন করলি সারা হয়ে গেছে না এখন দেখানো হইলা যা বা আল্লাহ আল্লাহ তিনো গিয়ে এখানে এক জাত বানাই দামি কম দাই পারতাম না ও হিবার কইছে না আখটা কি আল্লাহ শরীর লাগে কইছে মাশাআল্লাহ শুকরান হইয়া তার শরীরে যেমন মাখা শুরু করতে আর আল্লাহ আরে এবার শিখাই দিল উল্টাইয়া আর কি খালি মাখের খালি পয়সা কিনা হইতে চিন্তা পড়ি গেল না খালি শুকরান মাশাআল্লাহ শেখ শেখ খালি এমসি শেখ কথা কয় বলছে কইল তাই লগইয়া কথা বলে গেল বলে আল্লাহ কিতাব দের আমি ভাষাও জানি না কিতাব ইগে মুঠ করিয়ে দের টাকা দিয়েছে অত তার কারবার শুরু চালু ওটা কি আজমল সাহেবের কারবার চালু চাঙ্গা হয়ে গেল যখন পুঞ্জি বাড়ি গেল তো বড়কে পয়সা দিছে আর তেল বা শুরু করল আর মুম্বাইতে বেচা শুরু করল বাদে দোকান করা শুরু করলা দোকানও যেমনি বিক্রি বাড়ি বাড়া আরম্ভ হইল এর বাদে আস্তে আস্তে দেখা যায় আগর কারবার শুরু হইল মূলও টানটানোর তেল তেল আর আগর তেল কই দিতে আগরও তেল হরি 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 আস্তে আস্তে কোটি না মিলিয়ন টাকার মালিক টানা ওলাদ হল কিন্তু বদরুদ্দিন আজমল সাহেব আমি নিজের সব চোখে দেখছি বা শুনছি আমি নিজে একদিন বলবো কইছেন আমরা প্রায় কয়েক কোটি টাকা জহাত হয়ে যায় কয়েক কোটি টাকা যদি জহাত হয় কত টাকা ইনকাম বুঝাইতে আমরা জহাত হিসাব করি না লাখো 2,500 বুঝাইছেন লাখো 2,500 টাকা আপনার জহাত দিতা সম্পদ সন্তানের সব হিসাব করিয়া এরা সম্পদ কমে না ধীরে ধীরে খালি বাড়ে কিতার লাগি বাড়ে জানেননি সম্পদের জহাত দেয় দরুদ্দিন আজমল সাহেব সম্পদের খুব পাক্কা সন্তানের জহাত দেয় কইবা হুজুরের চাকরি তারই করে আমি স্বয়ং জায়গাতে দেখছি আপনারা হুজুর গিয়ে দেখবা সন্তানের অবদান দেওয়া কত যে টুকটুক আছে আর কত ঠেলা আছে হুজুর গেলে দেখবা যমুনা মুখতার বেজান প্রচুর অবদান আছে প্রচুর গড় আছে ওই যে আসাম গভর্নমেন্ট একটা গড় দেয় তাই বলা গড় দেয় সন্তানের হক দেখিয়া প্রচুর গড় আমরা উপরাঙ্গের কয়জন বেচা হয়েছে যার কারণে বিশেষ করিয়া সম্পদের পাক্কা রাখুন গতিকে আল্লাহ তাদের সম্পদ বরকত দিলাইছে এর কারণে সৌদি আরব যাই এমন আজমল ওয়ার্ল্ড ফেমাস হয়ে গেছে গিয়া গেঞ্জি গুম্বালা নাই খালি লেখা আজমল খাম হয়ে গেছে গিয়া আতরি বেশ পালা নাই খালি স্টিকার মারা আজমল ওই পাগলিয়া লইবা খালি মাশাআল্লাহ হইবা শুকরান হইয়া লইবা আজমল ওয়ার্ল্ড ফেমাস হয়ে গেছে গিয়া দুবাই যায় সৌদি যায় কাতার ওমান মাস্কট মিডল ইস্ট বাদে ইউরোপ কান্ট্রি পর্যন্ত ব্যবসা আছে ভারতও আছে যার কারণে আমরা বরাকবলি খালি কিছু কম বুঝাইছি তার কারণে একটা হসপিটাল আছে বিভিন্ন নার্সারি আছে একতার প্রসঙ্গে বাক্কা মাতি নিলাম যে মানুষের দিন পরিবর্তন হইতে সময় লাগে না এক তেল বেচরা বেঠা আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাইলো আজমল নাম সুপরিচিত গোটা ওয়ার্ল্ড হইল বদরুদ্দিন আজমল খান ফুয়ারে প্রায় মানচেস্টার যা এরা সম্পদ আছে হাজার হাজার বিঘা খালি আজমল সাইনবোর্ড মারা ইলা এমন জায়গা আছে বল গালাই করে গরু রাখরা 20 বিঘা 30 বিঘা আর ও নগাঁও ডিস্ট্রিক্টে গিয়ে দেওয়া আমি নিজে দেখে সাইনবোর্ড মারা আজমল প্রায় 20 বিঘা গাছ গরিয়া খাইতলা জালি দিয়ে কুটি দিয়ে সিল করে রাখছে জালি মাঝে নিজের কে সিঁড়ি উড়ে খালি কুটি কাটা আমরা তো খাওয়া মতো তাহলে আমরা একগুলো বেটা জালি লাগাই দিলে সব নিয়ে শেষ এখন খালি কুটি কাটা সে বেড়াইলে ওগুলো নিতে দেবে এটা একগুলো আসল বাস পিস করে দিলাম তো আল্লাহ আর দিন কোন দিন কি রাইব ফয়লা আল্লাহরে হোক বা দোয়া করো আর আল্লাহ আখটা দিন ফিরাই দিব হইতে পারতে নাই আল্লাহ আখটা আপনারে পরিবর্তন করে দিব আখটা আল্লাহ আপনারে খাননিয়া পৌঁছাইব আপনি হইতে পারতেন না এর লাগি দয়া করিয়া দোয়া করতে সময় দোয়ার কিবলা হইল কি আসমান কবিরি কিতাবের মধ্যে লেখছেন দোয়া করতে সময় ইলা একবারে হাত চিত্রাইয়া নাম সামান্য চিত্রাই থাকতো দুই হাতর মাঝখানো ফাঁক থাকতো ফুরজাতুল শব্দ একজন সামান্য ফাঁকা
দুইখান হাতর কাটা আসমানের দিকে থাকতো, হাতর কাটা আসমানের দিকে থাকতো। দোয়ার কেবলা হইল কি আসমানের জন্য আল্লাহকে ওয়াস্তে দোয়া করতে সময় দুইখান হাত উপর দিকে রাখিয়া করবা। পুরুষরা দোয়া করতে সময় হাত সামনে খোলা রাখবা, চাদরের তলে লুকাই না জানি। আর মা বোন হলে চাদরের রুমালের ভিতরে হাত লুকাইয়া দোয়া করতাম। হাত নমস্কার লাগান বানাইলেন বাবা, জোর করিয়া ইলা দোয়ার তরিকা নাই। হেও মুঠ করিলেন, হেও খালি দেখবা লাগবো সাইটরা বাবা, ইলা দোয়ার তরিকা নাই। সাইয়া দেখুন জানি কোন ভিক্ষুক আপনার বাড়ি গিয়া যদি বলা হাত বসা যদি হয় চূড়া ভিক্ষা দেও রে বা মাঞ্চ কইবা আমি ডঙ্গাই সত্যি বেড়া হাত কিটা করস কি ভিক্ষা দিবানি আপনি যদি মুঠ করিব আপনি কই বাবু তো আমার বক্সি দেওয়ার ভিক্ষা দিবানি আপনি দিখা নাই। ঠিক আমরা আল্লাহর কাছে ভিক্ষার হাত পাতাইছি, সুন্দর করে বাঁধাও, কাতর হয়ে যাও আল্লাহর কাছে শর্মিন্দগি হাসিল করিয়া সুন্দর করে কাকতি মিনতি করিয়া দোয়া করো। দোয়া করতে সময় খালি নিজের লাগি না, অন্যর লাগি দোয়া করো। আল্লাহ আমার প্রতিবেশী একজন মানুষ বড় বেমার, আল্লাহ তারে বেমার ফেসিবা দাও। অমুক মানুষ বড় বিপদগ্রস্ত, তারে বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ ফিলিস্তিনের জমিন দিয়ে রক্ষা করো। মণিপুর রাজ্যে আল্লাহ শান্তি দান করো। এইভাবে নিজে অন্যর জন্য দোয়া করো আর নিজের লাগি দোয়া করো। নবী যে ফরমাইছেন এই দোয়াটা আল্লাহ কবুল করো। আর আরেকটা কইছেন বলে কোন আওলাদে যদি দোয়া করতে তার মা বাবার কথা কইয়া যদি দোয়া করে না, উল্লেখ করে না, এই দোয়ার মধ্যে কোনো গ্যারান্টি নাই। দোয়া করতে যদি মা বাপ পুরাই না, এই দোয়ার গ্যারান্টি নাই। দয়া করিয়া দোয়া করলে মানুষের পুরো তকদির আল্লাহ পালার তকদির দি বাবা পরিবর্তন করিলাই। মেসাব দোয়া করন জানি হইতা হকবা কোনো অসুবিধা নাই। সাহেব দোয়া করক বা সাহেবেও দোয়া করবা, মেসাবে করবা, কিন্তু সবচাইতে নিজে নিজে দোয়া করক বা মনে একটা শান্তি পাইবা। এর লাগি দয়া করি আল্লাহকে ওয়াস্তে আপনার আমার এই সময় যেগুলা কইলাম, যে যে জায়গাগুলা কইলাম, জায়গার মধ্যে সময়ের মধ্যে মকবুল সময় আমরা দোয়া খানাইতে করতাম, চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দিতে সবে হোক, আল্লাহুম্মা আমিন। নবী যে ফরমাইছেন দোয়া হইল যে দুআ মুখুল ইবাদা, দোয়া হইল যে সব ইবাদতের মূল। এর জন্য নবী যে ফরমায় যা ইবাদত বندگی করবাই, কোরআন তিলাওয়াত করবাই, নফল নামাজ পড়িবাই, নামাজ পড়িবাই, আর বিভিন্ন তাসবিহ তাহলিল জিকির আজকার করবাই, সবার পরে তুমি দেন সুন্দর করিয়া দোয়া খান্তা করিও। কেউ যদি মাথার চুল যদি কাটন বাবা, কাটার পরে সাইড যদি সুন্দর করিয়া কাটন না, তাহলে দেখবা এই চুল কাটার সৌন্দর্য থাকে না। চুল কাটিয়া যদি সাইড কাটন না সুন্দর করিতে এই ফিনিশিং গায়ে হয়ে যায়। জি না, ও ফিনিশিং কখন মূল নানি হয়ে যায়। চুল তো কাটিছ, সাইড প্লেট দি কুর্তি কাটা, একটা আমরা মূল সাইড না কাটিলে সুন্দর নাই। এখন দেখলা এক দুই নম্বর মা বই দেখলে যদি নমাজের আদি এখন যদি বানায়, নমাজের আদি বানাইলা, আদি তো বানাইলে বানাইলে যদি মুড়ি বান্ধন না ইকানা রইব করছে, মুড়ি বান্ধন না এখানে মুড়ি তো আসল সিত্রিয়া খানো যাইবা নমাজের আদি এক টানে এগিয়ে মারবো এক টান, আস্তে আস্তে ভাত 20 টাকা খাইবা, সারা ব্যাগ বাড়াইছিল। ও নমাজের আদির মুড়ি না বান্ধিলে মুড়ি তার মূল, চুল কাটিছন সাইড কাটা তার হইল গিয়া বিশেষ করিয়া মূল। ঠিক তেমনি ভাবে ইবাদত বন্দেগী যা করব আমরার মূল হইল গিয়া কিতাব বলে আমরা দোয়া, দোয়া সারায় খেয়াল করিয়া মেহনত করিয়া অলস্যতারে দূর করিয়া দোয়া আল্লাহকে ওয়াস্তে করব। দেখো আমরা লম্বা দোয়া ধরাই, এখানে আমি কইয়া প্রায় মনে থাকতে পারে আপনাদের, আমরা বুঝবাই আপনার কাছে মেসেজ আইছি মেসাবে লম্বা দোয়া করলেন ধরাইয়ার দোয়া এটা ঠিক বাস্তব। মেসাবে লম্বা দোয়া করিলেন, লম্বা কইলে কোন লম্বা 5 মিনিট 6 মিনিট 7 মিনিট 4 মিনিট, এটা তো খুব লম্বা না। দোয়া তো কইতে মানে কমবে যখন তার নিজের কথা, অন্যর কথা, হামসার কথা, মর্দেগানোর হইতা, এটা যদি ডরাই যায় খালি দোয়া এখন করতে সময় যদি তেয়ার আমরা দোয়া হইলে সব ইবাদতের মূল, তেয়ার আমরা ইবাদত গুলো কবুল হইতো কিনা আল্লাহর দরবারে ডরাই যায়। তবে সব দিন মধ্যম বালা দোয়া করতে সময় ইমাম হলে যদি মধ্যম করেন, বেশ লম্বা যদি করেন না, কোন সাহেবে যদি লম্বা দোয়া করেন না, মিডিয়াম করেন,
মানুষে মোটামুটি পালা পাইবা, বেশ বাড়তি হইলে মানুষে কইবা বড় শর্ট হয়ে গেল, লম্বা হয়ে গেলে মানুষে কইবা বলে বেশি কষ্ট হয়ে গেছে গিয়া। এর লাগে দয়া করিয়া দোয়া আপনার মিডিয়াম হইতো, কিরাতওয়ালা নমাজও মিডিয়াম হইতো, কোন বাড়িতে মিলাদ শরীফ পড়াও ওই মিলাদ শরীফ ওলা মিডিয়াম হইতো। লম্বা মিলাদ পড়াইয়া ওই মানুষ পাকাইবা না, একদিন দাওয়াত যাইব আর একদিন যাইতো না। আপনি দাওয়াত দিলা খিচুড়ি একদিন করলা আল্লাহ আসতে, গাঁর মানুষের দাওয়াত আর মেসাব বলা মেসাব আইজ হইতো, বুঝাইছেন, ইঙ্গিত দিলা মেসাব আইজ হইতো। লম্বা খালি বেশরি হইলে কিনা খালি ময়দানি নাম মানুষের বিরক্ত হইতো না, যে কোনো মানুষের বিরক্ত হইতো না। ও লম্বা করে মিলাদ পড়িলা মেসাব দিলা আগে হইয়া না হইলে হয় না, মেসাব পড়িবা না, লম্বা মিলাদ হইতো মিলাইয়ে 1 ঘন্টা। আর একদিন যেন শুনবো বাড়ি মিলাদ হইব মাঝে যাই বেটা কত বই দিব বাসগুলোর তৈরি এও করাও যেত না, হইব তা শেষ হোক বাড়ি ডাক মিলাদ কোন সাহেবের যদি লম্বা দোয়া বুঝাতে কই বাচ্চা দোয়াইটা বেথালা লম্বা চলো ভাই ওই সাহ হয়ে যায়। এক জায়গার দোয়া এক জায়গার নাম কইতাম না, এক জায়গার নাম ঠিকই কইতাম, এক জায়গাতে সাহেব দোয়া করো আধা ঘন্টা 40 মিনিট। ও হিন্দুর এক মানুষে কইলা আমার গোলাপে গামছা হারাইয়া বই, গোলাপ গামছা বান্ধিলা ওলা গামছা খান লটকাইয়া বান্ধে ওলা হাত হারিয়ে বই বলেছি, হাত বেদনা করে আধা ঘন্টা 40 মিনিট দোয়া হো সাহেব। আমি শুনছি গপটা যে গামছা বান্ধিয়ে মানুষ বইরে দোয়া দিয়েছি, তা কিনা করছে এই দোকান কত সময় রাখতে হবে। আমরা শুক্রবারে একবার পুষে যাই ও চূড়া লম্বা দোয়া হিনা আধা ঘন্টা বাদে আমি একবার গেলাম, আমার দাওয়াত হয়েছে, গিয়া দেখলাম দোয়া আরম্ভ হয়েছে, কইলাম দেখি জানি মিলাইয়া খাই দোয়া আরম্ভ হয়েছে। আমরা গিয়া বাদ খাই, আমি দোয়া শুরু দিয়েছি না, আমরা হয়ে যাব বাদ তো খাইয়া কত সময় বইয়া আইছি আর একবারে আবো চলে শেষ হন না, বুঝেছি বাদে দেখি তা মানুষ কিছু দোয়া থাকে, তা মানুষ বাড়াইয়া বাড়াইয়া দুয়ার আসলে খালি আগে মানুষ দোয়া করতে করতে দূরে লেগে গেছে। ও বাবা এইটা কি জাতের দোয়া, কি দোয়া করতে দেখলাম না আসবার থেকে ফাঁকি হয়ে না, এর লাগিটা দোয়া বিরক্ত আছে।